শ্রীনগর থেকে বারামুলা ৫০ কিলোমিটারের বেশি দীর্ঘ পথ। হিমালয়ের পাদদেশে অবস্থিত কাশ্মীরের এই প্রান্তিক জনপদে ক্রিকেট মাঠ বলতে তেমন কিছুই ছিল না। সরু গলিতে রান আপ নেওয়ার মতো সোজা জায়গাও প্রায় পাওয়া যেত না। হাড় কাঁপানো শীতে যখন বরফে ঢাকা পড়ত উপত্যকা, তখন সেখানে সব ধরনের খেলাধুলা কার্যত বন্ধ হয়ে যেত। পরিকাঠামোর অভাব আর প্রতিকূল আবহাওয়ার এমন এক পটভূমি থেকেই উঠে এসেছেন আকিব নবী দার, জসপ্রীত বুমরার অনুপস্থিতিতে, যিনি সম্প্রতি শ্রীলঙ্কা সফরের জন্য ভারতের টেস্ট দলে ডাক পেয়েছেন। ছোটবেলায় নবীর প্রথম ভালোবাসা ছিল ফুটবল, কিন্তু ধীরে ধীরে বল হাতে গতির নেশা তাকে টেনে নিয়ে যায় ক্রিকেটের ২২ গজে। তার বাবা ছিলেন একজন সাধারণ সরকারি স্কুল শিক্ষক, যার কাছে ছেলের খেলার সরঞ্জাম জোগানো ছিল এক নিরন্তর সংগ্রাম। ক্রিকেট পরিকাঠামোহীন এক শহরে বেড়ে ওঠা নবীর জন্য এই পথ মোটেও মসৃণ ছিল না। ২০১৬-১৭ সালের কথা। বারামুলার এক ছোট্ট মাঠে টেনিস বল ক্রিকেটের এক ম্যাচে তার লড়াকু ইনিংস এবং দুর্দান্ত বোলিং নজর কাড়ে প্রতিপক্ষ অধিনায়কের। তার জেদ আর প্রতিভায় মুগ্ধ হয়ে তাকে বিসিসি রেডস ক্লাবে যোগ দেওয়ার সুযোগ করে দেওয়া হয়। তখনও তিনি মূলত ছিলেন একজন ব্যাটিং অলরাউন্ডার, তবে গতির প্রতি অদম্য টান তাকে ধীরে ধীরে রূপান্তর করে একজন পুরোদস্তুর পেসারে। নবীর লাল বলের ক্রিকেটে যাত্রা শুরু হয় ২০১৯-২০ মৌসুমে জম্মু ও কাশ্মীরের হয়ে রঞ্জি ট্রফিতে। ঝাড়খণ্ডের বিপক্ষে অভিষেক ম্যাচে প্রথম ইনিংসে উইকেট শূন্য থেকেও ভেঙে পড়েননি তিনি। দ্বিতীয় ইনিংসে প্রত্যাবর্তনের এক অনন্য নজির গড়ে ৫ উইকেট তুলে নেন এবং দলকে ইনিংস ব্যবধানে জয় উপহার দেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ২০২৪-২৫ রঞ্জি মৌসুমে মাত্র ১৩.৯৩ গড়ে ৪৪ উইকেট নিয়ে তিনি ঘরোয়া ক্রিকেটের মহাতারকা হয়ে ওঠেন। তবে তার ক্যারিয়ারের সবচেয়ে বর্ণময় অধ্যায়টি রচিত হয় ২০২৫-২৬ মৌসুমে। সেই মৌসুমে ১৭ ইনিংসে ১২.৬৫ গড়ে ৬০ উইকেট নিয়ে তিনি গোটা টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী ও প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন। বাংলার বিপক্ষে সেমিফাইনালে তার নেওয়া ৯ উইকেট জম্মু কাশ্মীরকে তাদের ৬৭ বছরের ইতিহাসে প্রথমবারের মতো রঞ্জির ফাইনালে পৌঁছে দেয়। ফাইনালে ৫৪ রানে ৫ উইকেট নিয়ে তিনি দলকে এনে দেন তাদের ইতিহাসের প্রথম শিরোপা। নবীর বোলিংয়ের ধার কতটা বিধ্বংসী হতে পারে তার শ্রেষ্ঠত্ব প্রমাণ পাওয়া যায় ২০২৫ সালের দুলীপ ট্রফিতে। ইস্ট জোনের বিপক্ষে ম্যাচে তিনি এক অবিশ্বাস্য স্পেলে টানা ৪ বলে ৪ উইকেট তুলে নেন। প্রথম শ্রেণীর ক্রিকেটে এই বিরল কীর্তি করা মাত্র পঞ্চম ভারতীয় ক্রিকেটার হিসেবে তিনি ইতিহাসে নাম লেখান। তা সত্ত্বেও আইপিএলের দরজা তার জন্য বহুদিন বন্ধ ছিল। ধৈর্য হারাননি নবী, বরং নিজেকে আরও শানিত করেছেন। অবশেষে ২০২৬ মৌসুমে দিল্লি ক্যাপিটালস তাকে দলে টানে। ভারত এই দলের হয়ে শ্রীলঙ্কা সফরে ২ ম্যাচে ৬ উইকেট নেওয়াই ছিল তার নির্বাচকদের নজরে আসার সর্বশেষ ধাপ। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে কার্ডিফে চোট পাওয়া জসপ্রীত বুমরার ছিটকে যাওয়াটা ভারতীয় দলের জন্য বড় ধাক্কা ছিল, কিন্তু নবীর জন্য তা নিয়ে এলো এক আজন্ম লালিত স্বপ্নের মুহূর্ত। বিসিসিআই থেকে আসা একটি ফোন কল নবীর পুরো জীবন বদলে দেয়। ২৯ বছর বয়সী এই পেসারকে বুমরার বিকল্প হিসেবে টেস্ট স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়। পারভেজ রসুল আর উমরান মালিকের পর তিনি জম্মু ও কাশ্মীর থেকে সিনিয়র ভারতীয় দলে ডাক পাওয়া তৃতীয় ক্রিকেটার। তবে লাল বলের ফরম্যাটে তিনিই প্রথম। ১৫ আগস্ট গলে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ শুরু হতে যাচ্ছে। যদি অভিষেক ঘটে, তবে আকিব নবী দার হবেন জম্মু ও কাশ্মীরের ক্রিকেটের ইতিহাসের প্রথম টেস্ট ক্রিকেটার। বারামুলার সেই তুষার ঢাকা গলি থেকে গলের সমুদ্র তীরবর্তী স্টেডিয়াম, নবীর এই পথচলা ভারতীয় ক্রিকেটে এক নতুন অনুপ্রেরণার গল্প হয়ে থাকবে।